আমার বর যাচ্ছে আমার বান্ধবীর বাড়িতে, যারা কলকাতায় থাকে। সত্যি বলতে আমি নিজেই পাঠাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, আর এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন পাঠাইছি। বান্ধবীর বাড়িতে যাচ্ছে, আর বান্ধবীর বাড়িতে গিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা কি হবে বান্দর যদি বিশ্রামে থাকি। আজকে 1 তারিখ বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আজকে আমাদের বাড়িতে রেশন দেওয়া আছে, কিন্তু বাড়িতে কেউ থাকবো না। আমার কপাল খারাপ যে আমি এখন রেশন দিতে পারি না, বাড়ির লোককে দিতে হয়, কারণ ওই 1 তারিখ করে যে রেশন দেওয়া হয় ওই 1 তারিখ করে আমি থাকি না। তারপরে আমরা পুরো টিম নিয়ে চলে গেলাম কলকাতার একটা হোটেলে। নিউ টাউনে আমি বিশেষত থাকি, আমার ওই জায়গাটা ভালো লাগে। সেই হোটেলের সাদে ভাই সুন্দর একটা সুইমিং পুল আছে, সেখানে স্নান বান করে চলে গেলাম ব্যারাকপুরে, যেখানে প্রীতি থাকে। সেখানে প্রীতির একটা দাদা আসে, সে আমাকে প্রীতির ফ্ল্যাটে নিয়ে গেল। প্রীতি কিনে আবার বেরো পেলাম আমরা আরিউসি সিনথের উদ্দেশ্যে। আরিউসি সিনথেদি থাকে আবার বনগাঁতে। সো আমরা ব্যারাকপুর থেকে গাড়ি বুকিং করে বনগাঁর দিকে যাচ্ছি। সো বনগাঁর দিকে যেতে গিয়ে এই যে রোডের পাশে যে গাছগুলো থাকে, এর গল্পটা কি গো? তোমরা যারা জানো প্লিজ আমাকে একটু বলো, কমেন্ট করে বলো। আমি কমেন্ট বক্সে চেক করবো যারা জানে এই গল্প, কারণ আমি শুনেছি এখানে কোনো এক ঐতিহাসিক গল্প আছে। সো প্লিজ একটু বলবে। যাই হোক বস, আমরা আরিউসি সিনথেদি বাড়িতে চলে আসছি, এসে স্ক্রিপ্টিং করছি। আমার দুজনে দরজার বাইরে বেরোলাম, পাশাপাশি তো দরজার বাইরে বেরোলাম। ওই সময় মানে ও অবাক, আরে দিদির কি হয়েছে। স্ক্রিপ্টিং শেষ গাইস, আজকে গুড নাইট। কালকে সকাল সকাল আমরা শুটিং চালু করবো, মারাত্মক লেভেলের শুটিং। স্ক্রিপ্ট খুব কম করি, দেখি স্ক্রিপ্টিং করে শুটিং মিউজিক ভিডিও উজ্জ্বল ফিল্মের, দেখি কালকে কত বাঙি ফাটাতে পারি। গুডের জন্য গুড নাইট। মেন গল্প এখন বলি। অ্যাঞ্জেল বললো না যে আমার বান্ধবী বেঁচে যাচ্ছে, আয়ুষী আর ওই প্রীতির সাথে অ্যাঞ্জেলি 24 ঘন্টা কথা বলে। সো ও বলে ওদের সাথে একটা কাজ করো। প্রীতিবন এবং আয়ুষীদি ওদের তো আকাশ সবার, আর দুজনেই খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর। সো তাদের সাথে কোলাবোরেশন করলে সবাই লাভ হবে। সো আমরা একটা বিগেস্ট কোলাবোরেশন নিয়ে আসি, যেখানে হারুষি, সিনথিয়া দি, প্রীতি মণ্ডল অ্যান্ড বংমিটাকে দেখতে হবে। বুঝতে পারছো? বিগেস্ট কোলাবোরেশন, যেটা উজ্জ্বল ফিল্মে আসবে। নেক্সট গানের নাম গুনগুন। গণপতি বাপ্পা গুনগুন সুরে ডেকে বলিস কোথায়? রেডি। নেক্সট উজ্জ্বল ফিল্মে আসছে গুনগুন। শুটিং শেষ গাইস, গুনগুন আসছে উজ্জ্বল ফিল্মে। যাই হোক, শুটিং এর পরে আমরা চলে আসলাম আয়ুষীদির বর যেখানে ক্রিকেট খেলতেছে, সেখানে আয়ুষীদি নিয়ে গেল। সবাই ক্রিকেট খেলাম, আমি কিন্তু ক্রিকেট খেলতে পারি না বস। ওকে, তারপরে সেই দিনটাও থাকলাম আয়ুষীদির বাড়িতে। নেক্সট ডে আয়ুষীদির বাড়ির পাশে নগরুখরাতে একটা আমার ওপেনিং ছিল। আমার জন্য এদের কারোরই থাকা হলো না, সবার ইচ্ছে ছিল আয়ুষীদি বাড়িতে আরেকদিন থাকবে। সো আমার জন্য কারোরই থাকা হলো না, কারণ আমার একটা ওপেনিং আছে, খুব ইমিডিয়েট সেখানে যেতে হবে। এ প্রীতি, আয়ুষী তাড়াতাড়ি রে। আমার একটা ওপেনিং আছে মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, সেখানে যাবো। ওখানে টলিউডি হিরোইন দীঘা দিয়ে অনেকক্ষণ আগে আসে, আমার কাছে ঢুকবে না, বলো তুমি আসো, একসাথে ঢুকি। আর এখান থেকে যেতে লাগবে 40 মিনিট, আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। অলরেডি 20 মিনিট ধরে ওয়েট করে আসে। যাই হোক বন্ধুরা, এখন বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ওপেনিং এ। ওপেনিং এর লোকেশন ছিল নাগরুকরা মা অন্নপূর্ণা শাড়ি ঘরের। সেটা ডেডিকেটেড একটা ভিডিও আসবে, কারণ টাকা পয়সা দিচ্ছে তো। যাই হোক বস, একটা ওপেনিং এ যে এত পাবলিকের ভালোবাসা হয়, জাস্ট দেখো তো, অত কথা নয়, এত বেশি ডায়লগ দিয়ে উজ্জ্বল।